জামালপুর আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, শেরপুরে শহীদুল ইসলাম হীরা এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। শুরুতেই যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জামালপুরের আদালতের খবর যদি আমি বলি, যে জামালপুরের জেলা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল আদালতের কিন্তু 27টি আদালতে আপনার 25,000 মামলা কিন্তু এখন বিচারাধীন আছে। তো এই আদালত পাড়ায় যারা বিচার প্রত্যাশী তাদের সাথে কথা বলে যেটা জানাচ্ছে যে বছরের পর বছর তারা এই মামলার জন্য আদালত পাড়ায় ঘোরাঘুরি করে তাদের অর্থ এবং সময় নষ্ট করেও তারা আদালতের বিচার পাচ্ছেন না। তো আদালত সূত্র যেটি জানিয়েছে আমাকে যে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে আদালতের মামলার যে জট, সেই মামলার জট কিছুটা কমেছে এবং প্রায় 3,334টি মামলা কিন্তু নিষ্পত্তি হয়েছে। তা আদালতের যিনি পিপি, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আগের চেয়ে এখন যে মামলার যে জট, সেই মামলার জট কিন্তু আগের মতো আর নেই। এবং এই মামলার যে জটের কারণ হিসেবে তিনি বলেছেন সেটা হলো যে নানান জটিলতার কারণেই কিন্তু আদালতে যে মামলা নিষ্পত্তি হচ্ছে না, সেটিকে তিনি মানে মূল কারণ হিসেবে দেখছেন। এর মধ্যে যে আদালতের যে মামলার সাক্ষী, এই সাক্ষীরা তারা সঠিক সময়ে আদালতে আসছেন না এবং তারা সাক্ষী দিচ্ছে না, এই কারণে যেমন মামলা নিষ্পত্তি হতে বিলম্বিত হচ্ছে। আর অন্যদিকে আপনার যে মামলার যে পুলিশি যে রিপোর্ট, পুলিশি রিপোর্টেও কিন্তু একটা জটিলতা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো জামালপুরের প্রায় 25,000 মামলা কিন্তু এখন বিচারাধীন আছে না এবং এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হবে, এটাই আদালত সূত্র জানিয়েছেন। তো আমি কিছু এই আদালত পাড়ায় যারা মামলার জন্য এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা 7-8 বছর যাবৎ মামলা নিষ্পত্তির জন্য ঘুরছেন, কেউ কেউ 4-5 বছর একটি মামলা নিষ্পত্তির জন্য তারা আদালত পাড়ায় ঘুরে ঘুরে করছেন। এতে করে তাদের কিন্তু অর্থনৈতিক যেরকম ক্ষতি হচ্ছে, তারা কিন্তু এবং এই সময় তারা নষ্ট করতেছেন। তো এই ছিল জামালপুরের আদালতের মামলার আমার কাছে বিস্তারিত। তো আমি এই জজ ও দায়রা জজ আদালতে এখানকার যে এই মামলাগুলো রয়েছে জেলা এবং দায়রা জজ আদালতে, যে ফৌজদারি এবং দেওয়ানি মামলাগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যে দেওয়ানি মামলা। ভূমি সংক্রান্ত জটিলতা নানান ভাবে মানুষ হচ্ছে যে দীর্ঘসূত্রিতার কারণে এই মামলায় এসে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন মানুষ। তারা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে মামলা চলমান থাকার কারণে অনেক সময় সাক্ষী থাকে না, তারপরে অর্থ নষ্ট হচ্ছে এবং বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত এলাকা থেকে তারা মামলার জন্য ঘুরেন এবং এই মামলার জটের কারণে তাদের দেখা যায় যে ভোগান্তির কোনো সীমা নেই। এবং দেওয়ানি মামলা যদি আমরা জানি যে এ পর্যন্ত 27,416টি দেওয়ানি মামলা রয়েছে এবং সেখান থেকে শুধুমাত্র এপ্রিল মাস পর্যন্ত 874টি মামলা নিষ্পত্তি হয়েছে। এবং ফৌজদারি মামলা যদি বিচারাধীন ধরা হয় যে 4,201টি মামলা রয়েছে এবং নিষ্পত্তি হয়েছে 342টি মামলা। এবং এইসব মামলাগুলো দেখা গেছে যে এই যে অন্তর্বর্তী সরকার আসার পর কিছুটা মামলার গতি বেড়েছে। এখানকার যে জিপি, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মাহফুজুল হক, তিনি জানিয়েছেন যে নতুন জেলা ও দায়রা জজ আসায় মামলার কিছুটা গতি বেড়েছে এবং এই চাঞ্চল্যকর 4টি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, যে কারণে যে কিছু মামলা কমে যাচ্ছে ধীরে ধীরে। তো আমার কাছে আমি এখন নেত্রকোনা থেকে চলে যাচ্ছি শেরপুর রয়েছে শহীদুল ইসলাম হীরা। আমি সরাসরি চলে যাচ্ছি হীরার কাছে। শহীদুল ইসলাম হীরা। শেরপুরের আদালতে চলতি বছরের মে মাস পর্যন্ত শেরপুরের আদালতে 13,766টি মামলা বিচারাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বিশাল সংখ্যক মামলা আসলে শেরপুরে বিচারাধীন রয়েছে। শেরপুরে আসলে মামলার দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু আসলে এই মামলাগুলো, এত সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। আমি বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন
এই শেরপুরে আসলে বিচারকের এজলাস সংকটের কারণে কিন্তু আসলে আপনার এজলাস সংকটের কারণে কিন্তু শেরপুরে বিচারকদের একটি এজলাসকে কিন্তু 2 বা 3 জন শেয়ার করতে হয়। এতে কিন্তু আসলে সময়ের স্বল্পতা দেখা দেয়। সময়ের স্বল্পতা থাকার কারণে কিন্তু আসলে বিচার কার্য সঠিকভাবে সম্পন্ন করা যায় না। এই কারণে কিন্তু আসলে বিচার কার্যগুলো দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। আমি বিভিন্ন বিচার প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বছরের পর বছর তারা কিন্তু আসলে এই আদালতের বারান্দায় এসে ঘুরে যাচ্ছেন, তারা শুধুমাত্র অর্থ ব্যয় করছেন, আইনজীবীদের খরচ বহন করছেন। এরপরেও কিন্তু তারা কখনো কখনো কেউ 10 বছর কেউ 12 বছর যাবৎ কিন্তু আসলে এই মামলা নিয়ে কিন্তু আদালত প্রাঙ্গণে আসছেন আর যাচ্ছেন। এই মামলাগুলো কিন্তু আসলে নিষ্পত্তি হচ্ছে না। আমি আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই আদালতের যে বিচারাধীন মামলাগুলো আছে সেগুলো যখন আপনার বিভিন্ন সময়ে উচ্চ আদালতে চলে যায়, সেই উচ্চ আদালত থেকে যখন সেই মামলাগুলো নিষ্পত্তি না হয় তখন কিন্তু আসলে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে নিম্ন আদালত ধীরগতিতে চলে আসে। তো শেরপুরের আদালতে বিচারাধীন মামলা যে মামলাগুলো রয়েছে সেই মামলা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জামালপুর, নেত্রকোনা ও শেরপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।